বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগের অধীনে বিষ্ণুপুর লাইট হাউস মোড় সংলগ্ন এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের। জাতীয় সড়কের পাশে পূর্ত দপ্তরের জায়গায় এবং বন দপ্তরের জায়গায় বন দপ্তরের একাধিক গাছকে মেঝের ওপর রেখে যেভাবে বেআইনিভাবে হোটেল বানানো হয়েছে তা দেখে তারা কার্যত তাজ্জব বনে যান। শুধু তাই নয়, আগুনের ছাই এবং কেরোসিন দিয়ে ধীরে ধীরে যেভাবে একের পর এক গাছ মেরে ফেলা হচ্ছে তা দেখে বন কমিটির সদস্যরা আধিকারিকদের সামনে ক্ষোভ উগরে দেন। অভিযোগ, ওই হোটেল মালিক হোটেলের পেছনে থাকা গাছগুলিকে ভয়ঙ্কর পদ্ধতিতে ধ্বংস করছে। গাছের ভেতরে জ্বালানি পদার্থ ঢুকিয়ে তার রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ফলে অগ্নিদগ্ধ হয়ে কয়েকদিনের মধ্যেই মৃত্যু হচ্ছে সেই গাছের। এমনকি বেশ কিছু গাছ রয়েছে হোটেলের চালা ভেদ করে দাঁড়িয়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দারা এবং বন সুরক্ষা কমিটির সদস্যরা হোটেল সংলগ্ন জঙ্গলে এসে ক্ষোভ প্রকাশ করেন। কি হয়েছে আপনার? অভিযোগ হচ্ছে কি, আমাদের উজালার মোড়ে রাজ হোটেল বলে একটি হোটেল আছে। সেই হোটেলটি হচ্ছে NH60 PWD রাস্তা এবং বন দপ্তরের মাঝখানে। এবার দীর্ঘদিন যাবৎ ওরা আমাদের উপরে একটা ঝামেলা করছে। কিরকম না, এই যে ধরুন জঙ্গলের কিছু গাছপালা কেটে দিচ্ছে এবং মদের বার করে দিয়েছে, হোটেলটার পিছনে মদের বার করে দিয়েছে এবং হ্যাঁ জঙ্গলে, এবং কিছু গাছকে আগুন দিয়ে সেই গাছগুলোকে হত্যা করা হচ্ছে। আর ছোট ছোট কচি গাছ যেগুলো ছিল সেগুলোকে কেটে সেই গাছগুলোকে সাবার করে দেওয়া হচ্ছে। আমরা এটা করছে তাদের সুবিধার জন্য করছে আর কি। আমরা বারে বারে আমরা কমিটির থেকে, আমাদের যে কমিটি আছে দালালডাঙ্গা গোয়ামারি বন সংরক্ষণ কমিটি, সেই কমিটি থেকে বারে বারে আমরা অভিযোগ জানিয়েছি। সে অভিযোগ জানানোর পরেও কিছু সুরাহা হয়নি। বন দপ্তর থেকে যে সকল অফিসাররা এসেছেন ওনারাও দেখেছেন, ওনারা আমাদের সঙ্গে আজকে কথা বললেন যে আমরা দেখছি কি করা যায় এই ব্যাপার নিয়ে। ওনারা রাজ হোটেলে এসছি আমরা বন দপ্তর, আমাদের বন কমিটি থেকে। আমাদের এই জঙ্গলে কিছু গাছকে ওই রাজ হোটেলে যে বাপি বলে একটা ছেলে আছে, পুরো গাছকে কেটে ধ্বংস করে দিচ্ছে। আমরা এই প্রতিবাদ করতে গেলে ওরা আমাদের সাথে যাতা ব্যাপার করছে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টও কিছু কাজ করে যে এসে বলেছে, বারবার বলা সত্ত্বেও শুনেনি ওরা। আমরা চাইছি যেটা এই গাছ কাটাটা বন্ধ। হ্যাঁ, এই আগুন দিয়ে দিচ্ছে। ওই গাছে দেখছেন ফোড়া করেছে, ফুটো করে করছে, কয়লা ঢুকাচ্ছে, কিংবা গাছটাকে আগর দিয়ে ছেনা করছে, দিয়ে হিং ঢুকিয়ে দিচ্ছে, সেই গাছটা মরে যাচ্ছে। দিয়ে আজকে পুরো পুরো পরিষ্কার করে দিয়েছে, যেখানে মদের বার তৈরি করেছে পিছনে যা জঙ্গলের ভিতরে গাছ কেটে। এখানে ছোট ছোট কত জাম গাছ ছিল সব কেটে দিয়েছে। সব দেখতে পাবেন আপনারা, ক্যামেরা ঘুরান দেখতে পাবেন। ব্যবস্থা নিয়েছেন, বলেছেন, আসছেন বারবার। বনস্থ এগেনস্টে ওরা আবার কেস করতে যাচ্ছে। মানে ওরা কত বড় হাইফাই লোক সেটা আমরা বুঝতে পারছি না এখনো, বা ওদের মাথায় যে কার হাত আছে বুঝতে পারছি না এখনো। ঠিক আছে, এত কিছু করছে ওটা আমরা বলে বলে পাচ্ছি। দেখছেন সারের এখানে বোঝা করে দিয়েছে, গাছকে ধ্বংস করছে, একে ড্রেন করে দিয়েছে, ফরেস্টের ড্রেন বাদ দিয়ে ও নিজে ড্রেন করছে। আমরা চাইছি যেটা এর বন্ধ হোক, সবাই মিলে যেন এটা বন্ধ করতে পারে। এই গাছটাই যেন, আমাদের জঙ্গলটা যেন সুরক্ষিত থাকে। আমরা গ্রামবাসী সবাই এসছি, জঙ্গল কমিটি থেকে। আমরা বন দপ্তর এসছে, হ্যাঁ বন দপ্তরে এসছেন। কি বললেন তারা? ওনারাও বললেন দেখছি আমরা কি ব্যবস্থা নেওয়া যায়। আমার নাম শান্ত রায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বন দপ্তরের আধিকারিকরা। সরজমিনে বিষয়টি তদন্ত করে দেখেন। এমনকি বিষ্ণুপুরের বিট অফিসার তিনিও বলেন হোটেল মালিকের এই ধরনের কার্যকলাপ ঠিক হয়নি, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এটাকে নোটিশ দেওয়া হবে। এলাকায় দেখলাম যে রাস্তার ধারে যে রাজ হোটেলটি রয়েছে বিষ্ণুপুরে, অনেকটা ফরেস্টের জায়গা, অনেকটা গাছ টাছ ধ্বংস করবার চেষ্টা করেছে, ধ্বংস করেওছে। তো আমরা এর জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। দেখা যাক কতটা কি করতে পারি আমরা। এই গাছটা চেষ্টা করব। ওই গাছটা আমরা দেখলাম যে আগুন টাগুন দিয়ে ওটাকে ইয়ে করবার চেষ্টা করছে, ধ্বংস করবার চেষ্টা করছে। এই গাছের ভিতরে আগুন লাগিয়ে গাছকে হত্যা করা, এটা না, এটা নিশ্চয়ই এটা একটু আইন তো অমান্য করেছে এবং একটা পরিবেশকেও নষ্ট করবার চেষ্টা করছে। ওর নামে আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি, আর গ্রহণ করব। গাছগুলি ওদের ঘরের ভিতর দিকে রয়েছে। ওগুলো আমরা দেখছি। অ্যাকচুয়াল যে জিনিসটা হয়েছে ও অনেকটা আমাদের ল্যান্ডও ইয়ে করে রয়েছে। ওইটা আমরা কোর্টে অলরেডি আমাদের আপিল করা আছে রিমুভ করার জন্য। ওটা আমরা অর্ডার আসলে আমরা ইয়ে করতে দেবো না। আমরা তো সরাসরি ডাইরেক্ট এভাবে রিমুভ করতে পারি না একটা হাই রোডে, ধরুন ও দীর্ঘদিন। যেহেতু এরপরে আমরা একটা কোর্টে ওটা আপিল করেছি, ওটা দেখা যাক কি করতে পারি। আর এটা কি বন দপ্তরের জায়গা আর কোন জায়গায় করা আছে? এটা অ্যাকচুয়াল বন দপ্তর আছে, কিছুটা ল্যান্ডও হয়তো থাকতে পারে। বৃক্ষ যেগুলো ছেদন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই বিষয়টার জন্য বন দপ্তর কি পদক্ষেপ নেবে? পদক্ষেপ আমরা ওকে একটা নোটিশ করছি, ও কি তার জবাব দেয়, দেখি কেন ইয়ে করছে।
তারপরে তার উপর আমাদের নিজস্ব আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সমস্ত অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক। তার দাবি, তিনি কিছুই জানেন না। না, আমি নয় স্যার, আমি কাটি অভিযোগগুলো আমি কাটি না স্যার। গাছের ভেতরে আগুন লাগিয়ে না, আমি কাটি না স্যার, ওটা ওটা আমি করি না। আগুন কে লাগে? আমি কি বলতে পারবো না, স্যার, ওটা তো জঙ্গলের জায়গা, ওটা আমি বলতে পারবো না। অভিযোগ আসছে যে আপনি আমি করি না স্যার, আপনার হোটেলটা কাটে, এটা আমরা রাস্তার জায়গা স্যার, রাস্তার জায়গা, বন দপ্তর বলছে তাদের জায়গা রয়েছে। সেটা বলতে পারবো না।